এখানে আমি কি আমার বাবার জায়গা নিব না কিনা এই ধরনের কোনো আলাপ আলোচনা আমরা এখনো করছি না। এটা এই সিদ্ধান্তগুলো আপনার টপ লেভেল লিডারশিপ থেকেই আসে। এখানে সিদ্ধান্ত আমি আমার নাম প্রপোজ করতে পারি, তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া এবং স্ট্যান্ডিং কমিটি মেম্বাররাই সিদ্ধান্ত নেবে আমি কি ওই ধরনের যোগ্যতা আছে নাকি না আমার মধ্যে। কিছু মানুষ আছে যাদের হয়তো পলিটিক্যাল পরিচয় ওইরকম নেই, তাদের পলিটিক্যাল পরিচয় খালি একটাই হবে, ওটা হচ্ছে কি তারা বেগম খালেদা জিয়ার একজন কর্মী। এটা ইনাফ একটা নির্বাচন জিতে আসার জন্য। বেগম খালেদা জিয়ার ইমেজ অতই উপরে। উনি দেননি, উনি সভা শেষে উনি আবার বার্তা দিবেন আমাদেরকে। বর্তমানে যেটা হয়েছে, উনি আমাদের সকলকে ওয়েলকাম করার জন্য একটা বক্তব্য রেখেছে, আমাদেরকে সংগঠন গুছানোর ব্যাপারে কিছু নির্দেশ দিয়েছে। আমরা যেটা সত্যি করে বলতে আমরা সবাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেকদিন পরে। আর আমার জীবনে প্রথমবার আমি বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাহেবকে একই মঞ্চে দেখতে পেয়েছি। তো আমরা সবাই একটু ইমোশনাল ছিলাম। আমরা সামনে উনি কি বলছে ওটাও শুনছিলাম না, আমরা খালি চেহারার দিকে চেয়েছিলাম। আর বর্তমানে যেটা আমাদেরকে বলা হয়েছে, সামনে কিছু সিদ্ধান্ত তারেক রহমান সাহেব নেবেন যে কঠোর হবে, আমাদেরকে আমাদের ডিসিপ্লিনের ব্যাপারে কিছু সতর্ক করা হয়েছে। তো এইসব ধরনের আলাপ আলোচনায় বর্তমানে চলছে। উনি আবারও যারা যারা স্থানীয় নেতা আছে তাদের থেকে উনি শুনতে চান। এখানে কিন্তু এখন মত বিনিময় যেটা হচ্ছে ওটাই আপাতত চলছে। আমরা এগুলাকে এক্সট্রিমলি ওয়েলকাম করছি, কারণ আপনি জানেন যে বর্তমানে আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে এখন কিন্তু মেইন প্রবলেম যেটা আমরা ফেস করছি ওটা হচ্ছে গিয়ে এই ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, এই ধরনের জিনিস। আমরা চাচ্ছিলাম যে আমাদের টপ লিডারশিপ থেকেও যেন এই ধরনের স্ট্রং একটা মেসেজ চলে আসে যে এই ধরনের দুর্নীতি, এই ধরনের চাঁদাবাজি কিন্তু আমরা আর সহ্য করব না। কেউ যদি এইসবের সাথে জড়িত হয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে আমি কি আমার বাবার জায়গা নিব না কিনা এই ধরনের কোনো আলাপ আলোচনা আমরা এখনো করছি না। এটা এই সিদ্ধান্তগুলো আপনার টপ লেভেল লিডারশিপ থেকেই আসে। এখানে সিদ্ধান্ত আমি আমার নাম প্রপোজ করতে পারি, তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া এবং স্ট্যান্ডিং কমিটি মেম্বাররাই সিদ্ধান্ত নেবে আমি কি ওই ধরনের যোগ্যতা আছে নাকি না আমার মধ্যে। যেটা বর্তমানে আমরা করছি, কর্মী হিসাবে আমাদের এলাকা গুছাচ্ছি। আমরা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছে ওগুলাকেই পালন করছি। আশা করছি ফেভারেবল রেজাল্ট আসবে। দেখেন, অনেকেই নতুন নতুন রাজনীতিতে এসেছে, অনেকেই যারা আমরা মনে করি যে দেশের জন্য ভালো কাজ করতে পারবে তাদেরকেও আমরা এগিয়ে নিয়ে আসছি। আপনি জানেন যে কিছু মানুষ আছে যাদের হয়তো পলিটিক্যাল পরিচয় ওইরকম নেই, তাদের পলিটিক্যাল পরিচয় খালি একটাই হবে, ওটা হচ্ছে গিয়ে তারা বেগম খালেদা জিয়ার একজন কর্মী। এটা ইনাফ একটা নির্বাচন জিতে আসার জন্য। বেগম খালেদা জিয়ার ইমেজ অতই উপরে। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় দূর থেকে তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি। আজকে মনে হচ্ছিল যে খুব কাছে থেকে তার সাথে আবার কথা বলার সুযোগ হয়েছে। তারেক রহমান সাহেব কিন্তু যেটা ওনার বক্তব্যতেও বলেছেন যে বেশিরভাগ মানুষ যারা এখানে এসেছে, প্রায় ৩,০০০ মানুষ এখানে, ৪,০০০ মানুষের মতো এখানে এসেছে। ৪,০০০-এর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষের সাথে উনি একটা পার্সোনাল রিলেশনশিপ অলরেডি আছে। হয়তো কারোর সাথে টেক্সটের মধ্যে কথা হয়, কারো ফোনের মধ্যে আলাপ হয়। উনি কিন্তু প্রতিদিন হয়তো ২-৩ ঘন্টা ঘুমানোর সুযোগ পান। টাইম ডিফারেন্সের কারণে উনি কিন্তু আমাদের জন্য সবসময় অ্যাভেলেবল থাকে। তো আমরা আশা করছি যে শিগগিরই তারেক রহমান সাহেবকে আবার ফিরে পাবো বাংলাদেশে, আর ওনার সাথে ওই সম্পর্কটা আবার গড়ে তুলতে পারবো।